সভার সভাপতি কে হবেন তা নিয়ে টানাপোড়েন। আমাদের পাড়া আমাদের সমাধানে চরম বিশৃঙ্খলা। বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে হাতাহাতি। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েতের আমতলা প্রাথমিক বিদ্যালয়। সভাপতি হিসাবে তিনি বলেন যে আপনাদের পক্ষ থেকে নিরপেক্ষ সভাপতি কে থাকবে, আপনাদের পক্ষ থেকে নামটা বলুন। সভা থেকে একজনের নাম এসেছিল, তিনি হচ্ছেন একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, তিনি কোনো রাজনৈতিক সঙ্গে কোনো যুক্ত নয়, কিন্তু ওই এলাকার গুন্ডা যেনার নাম হচ্ছে শঙ্কর ধারা মহাশয়, উনার ইন্ধনে ওই সভাটাকে বানচাল করার জন্য উনার নামটাকে উনি সম্মত করেন না। উনাদের পক্ষ থেকে যার নাম প্রস্তাব করেন, কিন্তু তিনাকে কেউ সমর্থন করছে না। জানা যাচ্ছে নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত বর্তমানে বিজেপি পরিচালিত। এই গ্রাম পঞ্চায়েতের 3টি বুথ নিয়ে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির আয়োজন করা হয়। সভাপতির নাম ঘোষণাতেই সৃষ্টি হয় বিড়ম্বনার। বিরোধিতা করে তৃণমূলের পক্ষ থেকে যার নাম প্রস্তাব করা হয় তিনি ভোটাভুটিতে হেরে যান। অভিযোগ, সভা শুরু হতেই নাকি তৃণমূল সমর্থক শঙ্কর ধারার নেতৃত্বে তাণ্ডব চালায় তৃণমূলের গুন্ডা বাহিনী। হেনস্থার শিকার প্রধান। শুরু করছে এই শঙ্কর ধারা এবং উনার নেতৃত্বে গুন্ডা বাহিনী এসে উনারা কি উদ্ধতভাবে টেবিল উল্টে দিয়ে আমাদের পঞ্চায়েত সমিতির পেটে আহত হয় এবং জলের বোতল ফিকা এ পর্যন্ত আমাদের ভিডিও ফুটেজ আছে। আমরা ভিডিওকে জানিয়েছি, প্রশাসনকে জানিয়েছি। পরবর্তীতে সভা স্থগিত রাখার পাশাপাশি শঙ্কর ধারার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে বিডিও সহ প্রশাসনের দ্বারস্থ অঞ্চল প্রধান। অভিযোগ ভিত্তিহীন বলে তৃণমূলের পাল্টা অভিযোগ, অবৈধভাবে গায়ের জোরে কিছু স্কিম পাশ করানোর চেষ্টা করেন প্রধান ও উপপ্রধান। ঘটনায় পালে হাওয়া বিজেপির। বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত ভেকুটিয়া, যার প্রধান এবং উপপ্রধান অনৈতিকভাবে স্কিমগুলো অনুমোদন করতে গিয়েছিল, এই অভিযোগ একেবারেই ভিত্তিহীন। যদি ওই ক্যাম্পের ভিডিও আপনাদের দেখানো হয়, আপনারা বুঝতেই পারবেন প্রধান এবং উপপ্রধানের অবস্থা এমনই হয়ে গেছে, অনৈতিক কাজ করতে গিয়ে ছেড়ে দেওয়া কেন্দ্রে বাঁচি অবস্থা। ভাইপোর যে ভাইয়েরা তারাই বলছে এটা ঢপের চপ প্রকল্প, এই ক্যাম্প বন্ধ করার জন্য বিক্ষোভ দেখাচ্ছে। রাজনৈতিক টানাপোড়েনে শাঁখের করাতের অবস্থা সাধারণ মানুষের। আমাদের পাড়া আমাদের সমাধানের ক্যাম্পেই যদি এই অবস্থা হয়, তাহলে কিভাবে হবে উন্নয়ন? এইভাবে কি মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পের বাস্তবায়ন সম্ভব? রমেন মাইতির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।